আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। মার্কিন ডলারের মূল্যমান নিয়ে অনিশ্চয়তা থাকায় স্বর্ণে বিনিয়োগ বাড়িয়েছে পরাশক্তিগুলো। বিশ্বের প্রায় ৪৩% দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ কিনছে। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করায় বিনিয়োগে সতর্ক হয়েছে এসব দেশ। ডলারের বিকল্প হিসেবে বাড়াচ্ছে স্বর্ণের মজুদ। মহিমা পল্লীর রিপোর্ট। মার্কিন ডলারের মূল্যমান ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা থাকায় স্বর্ণের রিজার্ভ বাড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভেতে বলা হয়, বিশ্বের ৪৩% দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ কিনছে, যার মধ্যে ভারত, রাশিয়া, তুরস্ক ও চীনের মতো পরাশক্তি রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ নীতি সুদ হার কমাচ্ছে। বিশ্লেষকেরা ধারণা করছেন ২০২৬ সালে আরও ৭৫ ভিত্তি পয়েন্ট হারে নীতি সুদ হার কমানো হতে পারে, আর এতে স্বর্ণের বিশ্ববাজার আরও গরম হয়ে উঠতে পারে। এছাড়া ভূ রাজনীতিতে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তাতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের মাধ্যম খুঁজছেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তাতে বিনিয়োগকারীরা ডলার ভিত্তিক বন্ডের চেয়ে সোনায় বিনিয়োগ করা নিরাপদ মনে করছেন, আর এতেও বাড়ছে স্বর্ণে বিনিয়োগ। এদিকে চলতি বছর সোনার দাম আউন্স প্রতি $৪,০০০ ছাড়িয়ে গিয়ে নতুন রেকর্ড গড়েছে। বিভিন্ন পূর্বাভাস বলছে ২০২৬ সালেও সেই ধারা বজায় থাকবে। নতুন বছরে ছাড়াতে পারে অন্তত $৪,৯০০ মার্কিন ডলার। আবার কোনো বিশ্লেষকের মতে আসছে বছরে স্বর্ণের দাম $৫,০০০ ছাড়াতে পারে। বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স মনে করছে, বিনিয়োগকারীরা স্টকে বিনিয়োগের পাশাপাশি কিছু পরিমাণে সোনা কিনলেই এর দাম অনেকটা বেড়ে যাবে। ফলে বিনিয়োগ যত বেশি বাড়বে, সোনার দাম তার চেয়েও বেশি হারে বাড়বে। গত ২০ বছরে সোনার দাম বেড়েছে ৭১৮%, গত ৫ বছরে বেড়েছে ১৩৪%, আর ১ বছরে ৬১.৬৪%। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৩,৪৪৫ টাকা। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩,৪৪৫ টাকা বেড়ে উন্নীত হয়েছে ২,১৫,৫৯৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,০৫,৮০০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৭৬,৩৯৫ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৪৬,৮৩৮ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পাকা সোনার দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর হচ্ছে। দেশের ব্যাংক ব্যবস্থা থেকে প্রচুর ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। বাড়ছে রেমিটেন্সও, আর এরই প্রভাবে শক্তিশালী হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ আবারও $৩২ বিলিয়ন ছাড়িয়েছে। গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $৩২.12 বিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসাব পদ্ধতি BPM-6 পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $২৭.৪৫ বিলিয়ন। এর আগে গেল বুধবার রিজার্ভ ছিল $৩১.৮৯ বিলিয়ন। BPM-6 অনুযায়ী তা ছিল $২৭.22 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক জানায়, বৈদেশিক লেনদেন স্থিতিশীল রাখতে এবং রেমিটেন্স রফতানি আয়ের প্রবাহ ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত বাজার থেকে ডলার কিনছে। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে এখন পর্যন্ত নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক $২৬,৩০,০০,০০০ কিনেছে। অন্যদিকে চলতি মাসের প্রথম ১০ দিনের রেমিটেন্স এসেছে $১২৯ কোটি। শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকের সমন্বিত প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিমা তহবিল থেকে তাদের আমানতের ২ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন চলতি ডিসেম্বরের মধ্যেই। এক্ষেত্রে খোলার প্রয়োজন হতে পারে নতুন অ্যাকাউন্ট। জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে নতুন অ্যাকাউন্টে এ টাকা ফেরত দেওয়া হবে। গ্রাহকদের আমানত ফেরত দিতে নতুন ব্যাংকের অনুকূলে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে অর্থ ছাড় করেছে।
তবে অর্থ প্রদান প্রক্রিয়ার 3টি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, ব্যাংকের নিজস্ব ডেটা সফটওয়্যার তৈরি করা, গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে ভুল ত্রুটি এড়ানো এবং নতুন ব্যাংকের অধীনে আলাদা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রদান নিশ্চিত করা। জানা যায়, যাদের হিসাবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত রয়েছে তারা চাইলে পুরো টাকা তুলতে পারবেন, আর যাদের হিসাবে 2 লাখ টাকার বেশি রয়েছে তারা আপাতত সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন। বাকি টাকার বিষয়ে পরে নীতিমালা নির্ধারণ করা হবে এবং ওই অংশ নতুনভাবে মুনাফার হার ঠিক করা হবে। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানী একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের টেলিভিশন শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সভায়। এতে সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন অ্যাটকোর মহাসচিব ও 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম সহ অ্যাটকোর সদস্য, চ্যানেলগুলোর মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। নবম এই বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ জানান অ্যাটকো নেতারা। আমাদের এই যে জিনিসগুলো থাকে, অডিট পাস করা, ডিরেক্টরস রিপোর্ট, তারপর একটা মুক্ত আলোচনা, এভাবে আমাদের এটা শেষ হবে। যেখানে আলাদা কোনো কিছু বলার বা করার কোনো সুযোগ নেই, কথা বলার। সো AGM এর যে ধারাটা আছে, যে নিয়মটা আছে, আমরা সেটাই আজকে মানছি। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 687 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 50,836 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 446 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,976 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 65 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,586 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,889 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 16 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 449 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 85,267 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 0.56 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,254 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।